হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই টিপি লাইফস্টাইলের চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে হচ্ছে আমি এখন রেডি হচ্ছি, আর আজকে আমাদের এখানে 24 প্রহর চলছে। 24 প্রহর বলতে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, মানে আমাদের গ্রামেই আর কি। তো আজকে সেকেন্ড দিন, প্রথম দিন আমি কোনো ব্লগ ভিডিও করতে পাইনি। আজকে সেকেন্ড দিন থেকে ভাবলাম যে না, ছোটোখাটো করে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন দেখো রেডি হতে বসেছি আর এখন বাজে তোমার ওই 8টার সময় আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো, এবার আমি রেডি হইনি ঝটপট করে, ওইদিকে মেয়েও রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা পেছনে। আর এত গরমের মধ্যে বাইরে তো একদম ভালো লাগছে না, তো এখন এসি চালিয়ে রুমের মধ্যে বসে আছি। শাড়ি পরেছি, জানি না বাইরে গিয়ে কতটা গরম লাগবে। তো সেই আর কি। তো চলো আমাদের ওখানে কালী মন্দিরে যাই, তোমাদেরকে আজকে আমাদের এখানে হরিনাম সংকীর্তন তোমাদের সাথে আমি শেয়ার করব, যা যা হবে যতটুকু পারবো। তো সাথে থেকে ভিডিওটা দেখবে। আর এখন চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর এদিকে মেয়ে মেহেন্দি করেছে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবে। দেখো, এসো, এই দেখো মেহেন্দি করেছে, বলছে মা আমি ব্লগে দেখাবো। আর এপিটটা করেছে, তো এপিটটা ভালোভাবে হয়নি। তো কেমন হয়েছে তোমরা জানিও মেহেন্দিটা। আমি ভাবছিলাম করব, কিন্তু করা হয়নি, ভালো লাগছিল না আর তার বলে। তো যাই হোক, চলো এবার ঝটপট করে রেডি হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, এখন আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এবার যাবো মন্দিরে। আর ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো মন্দিরে যাই, বাকি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে আজকে একটা কমেন্ট করে জানাবে। এরকম একদম সিম্পল সেরেছি, শুধু জাস্ট শাড়িটা পরেছি, আর দেখতে পাচ্ছ ইয়ারিং পরেছি, আর কিচ্ছু পরিনি সেরকমভাবে। তো চলো ওখানে যাওয়া যাক। তো তারপরে তো রেডি হয়ে সোজা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে দেখো সব বান্ধবীরা কিন্তু একসাথে মিলে গল্প করছিলাম, মানে ওদের সাথে এসেই দেখা হয়ে গেছে। ওরা আমার অনেক আগে চলে এসছে, আমার একটু দেরি হলো মেয়েকে রেডি করতে, নিজে রেডি হতে একটু তো দেরি হবেই। তো প্রায় ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমি চলে এসেছি দেখো মন্দিরে। আর এখন মন্দিরে এসে দেখছি প্রচুর ভিড়। আর ওইদিকে স্টেজে দেখতে পাচ্ছি যে কীর্তন চলছে, মানে এখন সন্ধ্যাবেলা আমাদের যে বাঁশির দল একটা আছে, তো সেই বাঁশির দলটা নামে। আর রাত্রেবেলায় তোমার পালা কীর্তন হয়। তো রাত্রেবেলায় ভেবে রেখেছি যে আসবো, দেখা যাক কি হয়। আর এখন দেখো সব বান্ধবীরা মিলে একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো এক একদিন এক একজন মানে কিছু না কিছু খাওয়াচ্ছিল। তো সেদিনকে গেলাম, তখন আমার আরেকটা বান্ধবী খাওয়ালো, বললো চল আইসক্রিম খাওয়াবো। তো সেই জন্য ওখানেই আর কি, মানে মন্দিরের পাশে একটা আইসক্রিমের দোকান বসে প্রত্যেকটা বছর। যখনই 24 প্রহর হয় আমাদের, তো আইসক্রিমের দোকান কিন্তু ওখানে বসে। তো সেখানে গিয়ে বান্ধবীরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর আইসক্রিম খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, কারণ একা হাতে আইসক্রিম খেতে খেতে ভিডিও করাটা পসিবল নয়। তো তার জন্যই আর কি করা হলো না। তারপরে দেখো এখন কিন্তু সব বান্ধবীরা মিলে, মানে এতদিন পর আর কি দেখা হয়েছে বলে সবাই মিলে চুটিয়ে গল্প করছি। ওইদিকে কীর্তন তো চলছে, কীর্তন দেখা ছেড়ে আমরা কিন্তু গল্পতে মেতে গেছি, কারণ আমাদের সব সময় কিন্তু দেখা হয় না। ছেলে মেয়েদের স্কুল থাকে, পড়াশোনা থাকে, তো কেউ কারো বাড়িতে গিয়ে কিন্তু গল্প করা একদমই সম্ভব হয় না। মাঝে মধ্যে হয়তো ফোন করা হয়, কিন্তু এভাবে দাঁড়িয়ে একসাথে গল্প করা, মানে সামনে দেখা হলে গল্প করাটাই বেশি ভালো লাগে, তাই না? তো দেখো বন্ধুরা, এখন কালী মন্দির থেকে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন ড্রেস মানে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপর চুড়িদার পরে নেবো। আর তারপরে খাবার দাবার খেয়ে আবার রাত্রেবেলায় যে পালা কীর্তন হবে, তো সেই পালা কীর্তন শুনতে যাবো। আর এখন বাজে ঘড়িতে 10:30, 10টা 25 মতো বাজছে। এদিকে মেয়েও চলে এসছে। তো চটপট করে খেয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমরা বান্ধবীরা, মানে কীর্তন তো শোনা হয় না, আমরা সবাই মিলে বসে একটু গল্প করি আর কি, আড্ডা হয় এইসবই। তো এখন আবার ঝটপট করে খেয়ে যাব, এখনও ভাই ঢোকেনি। তো চলো এবার খেয়ে রেডি হয়ে তারপর, মানে রেডি হয়ে মানে চেঞ্জ করে আর কি, তারপর তোমাদের সামনে আসছি। তো তারপরে তো বাড়িতে এসে শাড়ি টাড়ি ছেড়ে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর নিজেও খেয়ে নিয়েছি। কিন্তু ভাই রাত্রেবেলায় কিচ্ছু খায়নি, তো তার জন্য আর কি ও বললো যে আমাকে এক গ্লাস শরবত করে দে। তো শুধু শরবত খেলে তো সারা রাতটা কাটানো যায় না, তো তার জন্য ওর জন্য এখন দেখো মোটা করে একটু ছাতুর শরবত করে দিচ্ছি। আর ওর খিদে নেই বলতে বাইরে একটা রোল খেয়েছিল, তো সেই জন্য আর বাড়িতে এসে কিন্তু রুটি রাত্রেবেলায় খাইনি। তো ভাবলাম যে ওকে এক গ্লাস ছাতুর শরবত করে দিই, তাহলে হয়তো রাত্রেবেলায় পেটটা ভর্তি থাকবে। তো দেখো এখন ওকে ছাতুর শরবত দিয়ে দিচ্ছি, আর ওকে দেওয়ার পর এবার আমি রেডি হব। তো বন্ধুরা আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এই যে। আর খেয়ে দিয়ে এখন যাচ্ছি সোজা কালী মন্দির। চল আরও আসুন কি রে।
দাঁড়াও। তো আমরা মা মেয়েটা এখন যাচ্ছি, ভাই যাবে না বললো, কারণ ও এখন ঘুম পাচ্ছে, সকাল থেকে ডিউটি করেছে বলে। ওইদিকে তোমাদের দাদা ভাইও আছে কালী মন্দিরে, তো এই যে আমরা এখন যাচ্ছি। দেখো অনেকেই যাচ্ছে। এদিকে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ যে স্টার্ট হয়ে গেছে, আজকে আমাদের সেকেন্ড দিন। কি বলছে? দেখো না জীবন শুধু পবন, পবন মানে নিঃশ্বাস প্রশ্বাস। হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাস। দেখো না জীবন শুধুই পবন, তার কি যাইতে বাধা কিসেরও লাগিয়া এতে কোয়ালতি। দেখুন আমরা গাধার মতো পেটে আমাদের দেহটাকে কত সুন্দর করে সাজাচ্ছি। দেখবি যদিয়া তারপরে ওখানে বসে খানিকক্ষণ কীর্তন দেখলাম, আর এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ মেয়ে আমার সাথে এসেছে, তো ওকে নিয়ে গিয়ে এবার ঘুম পাড়াতে হবে। আর এখনই কিন্তু কীর্তন শেষ হয়নি, তোমরা দেখতে পাচ্ছ যেদিকে চারিদিকে সবাই মিলে কিন্তু কীর্তন দেখছে। আর আমি চলে যাচ্ছি মেয়ের কারণে, কারণ ওকে নিয়ে এখন যদি না শোয়াই তাহলে ঘুমটা হয়তো আর ঘুম আসবে না পরে, এরকম একটা ব্যাপার। আর শরীরটাও খারাপ করবে রাত জাগলে। আর ও কিন্তু একদমই যেতে চাইছে না, ওকে জোরজবস্তি করে নিয়ে যাচ্ছি, কারণ ওর মাসিমণিকে পেয়েছে, তো মাসিমণিকে ছাড়া বলছে যে আমি এখন যাবো না, মানে ওদের সাথে বসে এখন গল্প করবে। বলছে মা আমার ঘুম আসেনি, তুমি চলে যাও, আমি একটু পরে যাব। কিন্তু সেটা তো হয় না, এখন 12:30 বাজে, এবার তো ওকে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, চলো এখন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা। আর ওর মুখ দেখো, মুখটা দেখেই বুঝতে পারবে যে ও একদমই কিন্তু যেতে চাইছে না, ওকে এক প্রকার মানে জোর জবরদস্তি করেই নিয়ে যাওয়া হচ্ছে।